ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য ইংলিশ প্রিপারেশন কিভাবে শুরু করবে 26 ব্যাচ, আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা 26 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট এই বিষয়টা নিয়ে আর কয়েকদিন পর থেকে প্যারা খাওয়া শুরু করবা যে ভাইয়া আমি তো ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছি, এখন আমি ইংলিশের প্রিপারেশনটা কিভাবে নিব। বাই দ্য ওয়ে, আমি তোমাদের কেমন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, এবং এই ভিডিওটা তোমাদের 26 ব্যাচের জন্য আমার প্রথম গাইডলাইন ভিডিও, মানে ফ্রুটফুল ভিডিও বলতে পারো, যেখানে আমি তোমাদের খুব বেশি পরিমাণ ইনফরমেশন দিব। এবং এই ভিডিওর গাইডলাইনে যারা তোমরা ইংলিশের প্রিপারেশন নিবে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের জন্য, আমি কিন্তু স্পেসিফিক করে বললাম এটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের জন্য, অন্য কোনো ইউনিভার্সিটির সাথে তোমরা এইটা মিলাবা না প্লিজ। সো যাদের মেইন টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তারা এই ভিডিওটা দেখো, কারণ অন্য ইউনিভার্সিটির ইংলিশ প্রিপারেশনের সাথে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ প্রিপারেশনে অনেক বেশি পরিমাণ পার্থক্য থাকে। সো আমি তোমাদের সেগমেন্টগুলো আলোচনা করে দিই। সো ট্রাই ইউর বেস্ট। তুমি যদি আমাদের ইউটিউবে ভিডিওটা দেখো তাহলে আমাদের আমাদের যে এইটার যে একটা পিডিএফ দিব আমরা, এই পিডিএফটা কালেক্ট করে নিও। আর ফেসবুকে থাকলে ভিডিওটা শেয়ার করে যেমনি খুশি কালেক্ট করে নিও, অর্থাৎ এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। সো প্রথমত হচ্ছে ভাইয়া, তোমাকে ঢাকা ইউনিভার্সিটির জন্য 3টা সেগমেন্টে প্রিপারেশন নিতে হবে। ইংলিশে 3টা সেগমেন্টে প্রিপারেশন নিতে হবে, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। 3টা সেগমেন্টে প্রিপারেশন নিবা তুমি ইংলিশের জন্য ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যদি তুমি একজন পরীক্ষার্থী হও, অর্থাৎ কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ। এবং একটা চমৎকার বিষয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে সব থেকে বেশি পরিমাণ বা বি ইউনিটের সব থেকে বেশি পরিমাণ স্টুডেন্ট ফেল করে কিন্তু ইংলিশে, এবং এইটার রেশিও হচ্ছে 85% প্লাস, মানে অ্যাভারেজ যদি ধরি 90%, অর্থাৎ প্রতি 100 জনে স্টুডেন্টরা ফেল করে কিন্তু 90 জন ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে ইংলিশে। এবং ওভারঅল যদি ফেলের রেশিওটা ধরি, তাহলে ওভারঅল ফেলের রেশিও ধরলে এরকম আসে যে 93% মতো। আগের বছর মানে আমাদের তোমাদের যে 25-26 সেশনে ফেলের যে রেশিওটা ছিল, ফেলের রেশিও ছিল হচ্ছে 92.71%, এবং তুমি যদি এইটার মানে প্রপার একটা অ্যানালাইসিস দাও দেখবে যে প্রায় 90% মতো পোলাপান শুধু ঝাড়ছে ইংলিশে। সো তোমাদের ইংলিশের প্রিপারেশনটা ভালো করে নেওয়া উচিত। এখন প্রথমত যে সেগমেন্টটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে তোমাদের টোটাল ইংলিশ থেকে 35 মার্কসের উত্তর করা লাগবে। এখানে হচ্ছে 15টা হচ্ছে এমসিকিউ, আর 20 মানে 20 মার্কের হচ্ছে তোমার সিকিউ বা রিটেন পার্ট। এখন এই 35 মার্কস বা 35 মার্কসের জন্য তোমাকে 3টা সেগমেন্টের প্রিপারেশন নিতে হবে, এবং এখানে এমসিকিউ রিটেন দুইটাই কম্বাইন, কোনোভাবে তুমি আলাদা আলাদা করে প্রিপারেশন নিতে যাবে না। আমি তোমাকে বলবো যেভাবে তুমি ঠিক সেইভাবেই প্রিপারেশনটা নিবে। মানে আমার ক্লাস বা আমার গাইডলাইন যারা মেনটেন করো, আর অনলাইনে তুমি জাস্ট একজনের গাইডলাইন মেনটেন করবা, তোমাদের অনেক প্রবলেম। আমার খুব খারাপ লাগে, অনেক স্টুডেন্ট মানে বাংলাদেশের এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে ওইটার ভিডিও দেখে না, ঠিক আছে? মানে আমার ফ্রেন্ড লিস্টে কয়েকটা বাচ্চা কাচ্চা তোমরা আসো 26 ব্যাচের, আমি জানি না কে আছে। সো আমি দেখি মানে দুনিয়ার যে কোনো, আমার সামনে তো মাঝে সাথে ভিডিও আছে, ভিডিও স্ক্রল করতেছি, ও পরে মানে যেখানেই পড়ুক না কেন আমি দেখি যে এই ভিডিওতেও আছে, ওই ভিডিওতেও আছে, মানে রিয়াক্ট দেখলে তো বোঝা যায়। মানে মাঝে সাথে আসে না, তোমরা যারা আমাদের সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড আছো 26 ব্যাচের পোলাপান, তোমাদের ওই যে আমাদের সামনে চলে আসে যে এই রিয়াক্টেড এই দিস ভিডিও, মানে আমি আসলে দেখি কিরে এই ভিডিও দেখে, মানে সবার গাইডলাইন শুনে, ও সবার গাইডলাইন শুনে আসলে কোন গাইডলাইনে প্রিপারেশন নিবে ও কিন্তু এটা বুঝে না। সো এইটা করবা না, তোমার যার গাইডলাইন ভালো লাগে তার তুমি ভিডিও দেখবা বা তার গাইডলাইনে আগাবা। সো প্রথমত হচ্ছে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার। অনেকে খুবই কনভেনশনাল ওয়েতে শুরু করবে যে ভাই আমরা গ্রামার পার্ট পড়ি, মেমোরাইজিং পড়ি, বাট আমাদের স্টার্টিং ঢাকা ইউনিভার্সিটির জন্য হওয়া লাগবে খুবই ডিফারেন্ট ওয়েতে। আমাদের প্রথম যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। অনেক স্টুডেন্ট এটাকে স্কিপ করে, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনও নিচ্ছে, বাট অনেক স্টুডেন্ট এটাই স্কিপ করতেছে যে ইংলিশ ফার্স্ট পেপার পড়ে না। এবং এই একমাত্র কারণেই ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে ইংলিশে তোমাদের সব থেকে বাজে রেজাল্ট হয়। তুমি ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে পড়বে এবং কেন পড়বে? আমি তোমাদের প্রথমেই বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি ক্ষয় ইউনিটের রিটেন হচ্ছে 20 মার্ক, এবং তুমি যদি জানো তুমি অবাক হবে, রিটেনে 20 মার্কের ভিতরে 15 বা 15 মার্ক ক্ষেত্র বিশেষ 20 মার্কই চলে আসে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটা থেকে। ক্ষেত্র বিশেষ 20 মার্কই চলে আসে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটা থেকে। এখন বাবা তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার বইটা ভালো করে না পড়ো, তাহলে তোমাকে ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে কে চান্স পাবে? আমি চান্স পাবো? বা তুমি যে বিভিন্ন গাইডলাইন শুনো ওই গাইডলাইন কি তোমাকে চান্স পাবে? না। তুমি অবভিয়াসলি ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে চান্স পাইতে গেলে ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়বা, ইএফটি ইংলিশ ফর টুডে। কেন পড়বা? কারণ এইখান থেকে তোমাদের ইংলিশে যে 20 মার্কের রিটার্ন আসবে, আমি এমসিকিউ সাইডটা পুরো অফ রাখছি, এমসিকিউ সাইডে আমি আলোচনা না করি। রিটার্নের জন্য যদি বলি, রিটার্নের জন্য 20 মার্কের রিটার্নের ভিতরে ক্ষেত্র বিশেষ 20 মার্কই চলে আসে, বাট তুমি এতটুকু ড্যাম শিওর থাকো এখান থেকে 15 মার্ক তুমি 100% কমন পাবা এই বইটা থেকে।
সো এই বইটা তোমরা কিভাবে পড়বে এবং এই বইটা থেকে রিটেনে অ্যাকচুয়ালি কোন টাইপের প্রশ্ন আসে এমসিকিউ পার্ট নিয়ে আমি আলোচনা করতেছি, একটু ধৈর্য ধরতে হবে। আমি খুবই ইউনিক ভাবে তোমাদের বিষয়গুলো তুলে ধরতেছি। আমাদের অ্যানালাইসিসটা কতটা ডিপ তুমি বুঝতে পারবা, কারণ আমাদের এই অ্যানালাইসিস যারা ফলো করবে তাদের অন্য কোনো কিছু ফলো করা লাগবে না। সো প্রথমত হচ্ছে ভাইয়া, আমাদের এইখানে ওভারঅল যতগুলো ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটের যতগুলো লেসন আছে, যতগুলো পোয়েম আছে, সবগুলো ভালো করে পড়তে হবে। কারণ ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে একটা প্যারাগ্রাফ দিবে, ঠিক আছে? এই যে প্যারাগ্রাফটা তোমাদের ভাইয়া দিবে, এই প্যারাগ্রাফটা হচ্ছে তোমাদের এই বইয়ের ভিতরে যতগুলো লেসন আছে, লেসনগুলো মানে যে ইউনিটগুলো আছে, ইউনিটের ভিতরে যে লেসনগুলো আছে, ওই লেসনগুলো মানে থেকে মানে মিল রেখে দেয়। যেমন ধরো একটা লেসন আছে সিভিক এঙ্গেজমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির কমিটি তোমাকে একটা প্যারাগ্রাফ দেবে সিভিক এঙ্গেজমেন্ট রিলেটেড, যে মানে এডুকেশন কিভাবে সিভিক এঙ্গেজমেন্টের সাথে রিলেটেড, অর্থাৎ শিক্ষা সিভিক এঙ্গেজমেন্টের ভিতরে যে রিলেশনটা তুমি ডিফাইন করো, এটা কিন্তু তোমার এই বইটা থেকে দিবে। মানে এইভাবে তোমাকে অনেক সেগমেন্টে দিতে পারে, ফ্যামিলি রিলেশনশিপ থেকে দিতে পারে, আগের বছর যেটা চলে আসছিল। সো তোমাকে একটু বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে, ওভারঅল এই বইটা ভালো করে পড়তে হবে। এবং এইখান থেকে প্যারাগ্রাফে থাকবে 10 মার্ক, এবং তুমি যদি এই বইটা ভালো করে পড়ো তাহলে এখান থেকে তুমি প্যারাগ্রাফে 10-এর ভিতরে 10 পাবে। এবং এর পরবর্তীতে যদি আমি আলোচনা করি, এখান থেকে 5টা ভোকাবুলারি দেয়, এই বইটা থেকে 5টা ভোকাবুলারি দেয়, মানে এই পুরো বইয়ের প্যাসেজ বলো পোয়েম বলো সবকিছু মিলাই টিলাই 5টা ভোকাবুলারি দেয়, এবং এই 5টা ভোকাবুলারি দিয়ে 5টা সেন্টেন্স মেক করতে বলে, সেখানে থাকে 5 মার্ক। অর্থাৎ তোমার প্যারাগ্রাফে 10 আর হচ্ছে সেন্টেন্স মেকিং এ 5, এই 15 মার্ক হচ্ছে একদম 100% কনফার্ম যে এই বইটা থেকে আসবে। বাকি থাকে 5 মার্ক। এই 5 মার্কের জন্য ভাইয়া মাল্টিপল ওয়েতে কোশ্চেন আসতে পারে। এখন হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিপল ওয়ে? এখন আগের বছর ধরো মাল্টিপল ওয়ে না, মাল্টিপল টপিক থেকে কোশ্চেন আসতে পারে। আগের বছর আসছিল তোমার চেঞ্জিং সেন্টেন্স, এখন চেঞ্জিং সেন্টেন্স এর আগে কখনো আসে নাই। সো চেঞ্জিং সেন্টেন্স দেখে আমরা সবাই একটু অবাক হইলাম যে চেঞ্জিং সেন্টেন্স কেন আসলো, কিভাবে চলে আসলো। চলে আসতে পারে। আবার কখনো কখনো দেখি আমরা সামারি আসে, ইংলিশ ফার্স্ট পেপারের যে পোয়েম আছে, যে থিম এই সকল জিনিসপত্র চলে আসে, বা তোমার দেখা যায় যে একটা এক্সপ্লানেশন দেয়। সো অনেক কিছু অনেকভাবে চলে আসতে পারে। ওই 5 মার্ক টোটালি অনিশ্চিত থাকে। সো ওই 5 মার্কের জন্য আমরা খুবই ডিফারেন্ট ওয়েতে প্রিপারেশন নিব, ওইটা নিয়ে কোনো প্যারা নেই। বাট আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রিটেন থেকে কিন্তু 15 মার্ক আসবে, এটার জন্য আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়তে হবে। আবার এই ইংলিশ ফার্স্ট পেপারের অনেক তোমার খুবই গুরুত্বপূর্ণ ভোকেব আছে, ঠিক আছে, ভোকাবুলারি। এই ভোকেব থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটির কয়েকটি এমসিকিউতে কোশ্চেন আসে, ঠিক আছে। আবার দেখা যায় যে আমাদের এই যে ইংলিশের ফার্স্ট পেপারের প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলো থেকে আমাদের স্পেলিং থেকে কোশ্চেন আসতে পারে। স্পেলিং থেকে কোশ্চেন কিন্তু ক্ষেত্র বিশেষ মাঝে সাঝে দিয়ে দেয়। মানে এখানে তোমার এই প্যাসেজের ভিতরে একটা ওয়ার্ড আছে, স্পেলিং বা বানানটা করা অনেক বেশি কঠিন, ওইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কমিটি দিয়ে দিবে। সো তোমরা প্রথম থেকে এই বইটা একটু একটু করে দেখবা, যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, ওই গতানুগতিক ওই গদবাদা গ্রামার পার্ট পড়বে। আমি যে ভিডিওটা করতেছি না, এটা টোটালি তুমি মানে আমার গাইডলাইনের সাথে তুমি কোনো গাইডলাইন মিলই পাবা না। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে যে আমি ইংলিশের গাইডলাইনটা দিতেছি, এটা তুমি কোনো জায়গায় মিলই পাবা না, মানে এটা আউট অফ কনটেক্সট লাগবে তোমার কাছে। বাট এটা হচ্ছে রিয়েলিটি। মানে ঢাকা ইউনিভার্সিটি কমিটি তুমি চান্স পাইতে গেলে এই রিয়েলিটিটা মানতে হবে। আমি যেটা দিতেছি এইটা হচ্ছে তোমার একদম অ্যাকচুয়াল বা এক্স্যাক্ট গাইডলাইন, মানে তোমার এইটা ফলো করা দরকার, এবং তুমি এইটা ফলো করবা, এখন না করলেও লাস্টে করবা যখন তোমার সময়টা থাকবে না। কারণ ইংলিশ ফার্স্ট পেপার তোমরা স্কিপ করবা, খুবই চরমভাবে স্কিপ করবা, এবং তোমরা মনে করবা লাস্টে কয়েকদিন পরে আমি ইংলিশ ফার্স্ট পেপার অনেক ভালো রেজাল্ট করতে পারবো। ভাই পসিবলই না। তুমি ইংলিশ ফার্স্ট পেপার প্রথম থেকে একটু একটু করে দেখবা, দিনে তুমি দেখা যাচ্ছে যে হাফ প্যাসেজ পড়ো, তাও পড়ো, প্রথম থেকে একটু একটু করে তোমার টাসে রাখবা, যদি তোমার টার্গেট হয় ঢাকা ইউনিভার্সিটিতে। কারণ এই রিটেনে পোলাপান ভালো করতে পারে না। আমার বন্ধু পাইছিল, আমার মনে আছে, ও ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে এমসিকিউতে পাইছিল হচ্ছে ইংলিশ এমসিকিউতে পাইছিল, আমি যে এবার পরীক্ষা দিয়েছিলাম এমসিকিউতে পাইছিল খুব সম্ভবত 12 বা 13, ভালো করছিল। আমি এমসিকিউতে পাইছিলাম 9 বা 10, আমার এখনো খেয়াল নাই। ও রিটেনে পাইছিল 4, স্টিল মনে আছে আমার ওর জন্য সব থেকে বেশি খারাপ লাগছে। ও অনেক ভালো স্টুডেন্ট ছিল, আমার থেকে বেশি পরিমাণ পড়াশোনা করছিল, বাট ও কেন জানি মানে ওর কপালটা খারাপ ছিল, ঠিক আছে। ও মনে হয় পাইছিল হচ্ছে ইংলিশ রিটেনে 4, আমি ইংলিশ রিটেনে পাইছিলাম 16। শুধু আমার ফ্রেন্ডের কথাটা মনে আছে, আমি বললাম ম্যাক্সিমাম স্টুডেন্টের এরকম হয়েছিল। অর্থাৎ আমার ইংলিশ ফার্স্ট পেপার ভালো করে পড়া ছিল, আমি জানি না ও পড়ছিল কিনা। সো এ হচ্ছে কাহিনী। আমি ইংলিশ রিটেনে 20-এর ভিতরে 16 পাইছিলাম, জাস্ট বিকজ অফ যে আমি এই বইটা ভালো করে পড়ছিলাম। এবং প্রত্যেকটা বার কিন্তু এই জিনিসটা হয়, তুমি এই বইটা ভালো করে পড়লে, আমাদের টাইমে 20 মার্কের ভিতর 20 মার্কে এই বইটাকে আসছিল, বাট তোমাদের টাইমে 15 মার্ক আসবে, 20 মার্কে চলে আসতে পারে। ইংলিশ ফার্স্ট পেপার বইটাকে তোমরা পড়বা, আমাকে বলো পড়বা কিনা? পড়তে হবে, ঠিক আছে, পড়তে হবে, না পড়লে হবে না। না পড়লে কিন্তু অনেক বেশি পরিমাণ প্যারা খাবা। তোমরা ইংলিশ অ্যাডমিশনের জন্য ভালো পরিমাণ একটা টাইম পাইছো। সো দ্যাট ইজ দ্য থিং। আমি কিন্তু ভালো করে বুঝাইতে সক্ষম হইলাম এই বইটা তুমি কেন পড়বা। আমি জাস্ট খুবই কি বলবো যে কনভেনশনাল ওয়ের যে বাইরে যে তোমাদের সাথে আমি বিষয়টা ডিল করছি। এরপরে কি আছে দেখো, গ্রামার পার্ট।
গ্রামার পার্টের ভিতরে আছি। এখন গ্রামার পার্টে তোমরা ঠিক কোন টপিকগুলো পড়বে ঢাকা ইউনিভার্সিটির জন্য, এখন বর্তমান টাইমে সবগুলো টপিক থেকে মিলায় প্রশ্ন আসে। তারপরে আমি যদি তোমাদের একটা ইন্ডেক্স করে দিই যে টপিকগুলো তোমাকে দেখতেই হবে এবং একদম প্রথম থেকেই তোমাদের যে টপিকগুলোর উপর ভালো একটা দক্ষতা থাকা প্রয়োজন, এবং এর ভিতরে সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, টপিক বলা ভুল, আমাদের যে একটা ইন্ডেক্সের ভিতরে যদি আমরা যাইতে চাই, প্রথম হচ্ছে ভাই পার্টস অফ স্পিচ। ঠিক আছে, পার্টস অফ। এখন তোমাদের কাছে অনেকেই এইটা একটু মানে অ্যাবসার্ড লাগতে পারে, ভাই পার্টস অফ স্পিচ বিষয়টা কেমন। এখন তোমার মানে মেইন বিষয়টা হচ্ছে তুমি যদি এই পার্টস অফ স্পিচ ভালো করে আয়ত্ত করতে পারো, অ্যাডমিশনে তুমি হবে বস। ঠিক আছে, আমি তোমাকে বললাম, আমি সবই বলবো পরবর্তীতে, বাট মেইন বিষয়টা হচ্ছে তোমাকে অ্যাট ফার্স্ট আয়ত্ত করতে হবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ভিতরে কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই জিনিসপত্রগুলো, তার সাথে প্রিপোজিশন, এই জিনিসপত্রগুলা মানে তোমার সবগুলোই আয়ত্ত করা লাগবে, ইন্টারজেকশন, কনজাংশন সবই আয়ত্ত করা লাগবে। সো মেইনলি প্রথমের গুলা অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই কয়েকটা বিষয়ে তোমাকে একদম 100% আয়ত্ত করতে হবে। 100%, বিলিভ মি, এই কয়েকটা বিষয় তোমাকে একদম 100% ক্লিয়ার থাকতে হবে যে নাউন কোনটা, নাউনের পজিশন কি, কোনটা কোন নাউন, কোনটা কোন প্রোনাউন, প্রোনাউনের একটা যখন সেন্টেন্সে বসে তারা কোন মানে ক্রম অনুযায়ী বসে, ভার্ব কোনটা কি ভার্ব, কোন জায়গায় কোন ভার্ব বসে, কোনটা অ্যাডভার্ব, কোন ক্ষেত্রে কোন অ্যাডভার্বটা হয়, কোনটা অ্যাডজেক্টিভ, কোন ক্ষেত্রে কোন অ্যাডজেক্টিভটা আমরা বসাই। অর্থাৎ তুমি পজিশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা সেগমেন্ট পার্টস অফ স্পিচে যদি তুমি বস হও, বিলিভ মি, বাকি যে টপিকগুলো তোমার পড়া লাগবে, লাইক আমি যদি এখানে বলি ভাই তোমার, আরে খুদা, ধরো আমি তোমাকে এখানে বলি তুমি রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম অফ ভার্বে তুমি প্যারা খাও না, সারা জীবন প্যারা খাইছো না, সারা জীবন প্যারা খাইছো না। তুমি এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সারা জীবন প্যারা খাইছো না, খাইছো কিনা, খাইছো তুমি রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে তোমার যে ন্যারেশন টাইপের যে কোশ্চেনগুলো থাকবে, তারপরে তোমার ভয়েস টাইপের যে কোশ্চেনগুলো থাকবে, তারপরে তোমার ডব্লিউএস কোশ্চেন, এর সাথে এমবেডেড কোশ্চেন, মানে যত সেগমেন্টের কোশ্চেন থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, বা জেনারেল প্রিপোজিশন, সব জায়গায় ভালো করতে গেলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ভাইয়া এই পার্টস অফ স্পিচের উপর ভালো একটা দক্ষতা। পার্টস অফ স্পিচ হচ্ছে মানে একদম মাদার টপিক, মানে খুবই খুবই নেসেসারি এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আমাদের যে পার্টস অফ স্পিচের উপর ভালো একটা দক্ষতা অর্জন করা। পোলাপান নাউন চিনে না, পোলাপান প্রোনাউন কোন ক্রোনোলজি মেনটেন করে বসে একটা সেন্টেন্সে এইটা জানে না, পোলাপান একটা ভার্ব ঠিকমতো আইডেন্টিফাই করতে পারে না, পোলাপান একটা ভার্বের ফর্ম ঠিকমতো জানে না, ও বলবে ভাই আমাকে রাইট ফর্ম অফ ভার্ব শিখান। রাইট ফর্ম অফ ভার্ব কেন এত কঠিন, কেন ভাই, কেন আপনি ভালো করে বুঝাচ্ছেন না? এখন আমরা তো ভাই বুঝাই, তোমাদের বোঝানোর জন্যই বুঝাই, যে আমার তো মানে আমি তো তখন সার্থক যখন আমি তোমাকে বুঝাইতে পারবো ক্লিয়ারলি, না? বাট তুমি নাউন চিনো না, তুমি ভার্ব চিনো না, তোমাকে আমি কিভাবে ভালো করে বুঝাবো বলো? তুমি যদি এই প্রথম 15 দিনের ভিতরে পার্টস অফ স্পিচটা শেষ করে ফেলতে পারো তাহলে বাবা তুমি সব থেকে ভালো রেজাল্ট করবা অ্যাডমিশনে। পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এর ভিতরে কিছু সাবঅর্ডিনেট টপিক থাকে না, পার্টস অফ স্পিচ মানে আমি কি তোমার বললাম না, নাউন, প্রোনাউন, ভার্ব, এইগুলাই তো শেষ করতে হবে। এখন তোমরা জাস্ট ওইগুলাকে মেইন টপিক মনে করে তোমরা আসলে প্রচুর পরিমাণ ঘাবড়ে যাও, আজকে ভার্ব পড়বো, তোমরা এইগুলাকে অ্যাজ এ হোল পার্টস অফ স্পিচ হিসেবে চিন্তা করবা। ভাই পার্টস অফ স্পিচ তুমি ভালো করে পড়ো। গ্রামার পার্টে যতগুলো টপিক, গ্রামার পার্টে এখন যদি আমি স্পেসিফিক করে দেই, এটা আসলে আন্দাজে তীর মারার মতো হয়। স্পেসিফিক করে দিলে এই যে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, ভয়েস, ডব্লিউএস কোশ্চেন, এমবেডেড কোশ্চেন, প্রিপোজিশন, এইগুলা থেকে জেনারেলি কোশ্চেন আসে ঢাকা ইউনিভার্সিটিতে, কন্ডিশনাল আছে, ঠিক আছে? সো মানে তোমরা এই স্পেসিফিকেশনের থেকে বেরোবা। বর্তমানে বাংলাদেশে তুমি যদি মানে কিছু পড়ে বা একদম 100% মনে করো একটা সাজেশন ফলো করে যাও, তোমার ভালো রেজাল্ট করা সম্ভব না। তোমাকে ওভারঅল একটা প্রিপারেশন নিতে হবে, সবকিছুর উপর একটা প্রিপারেশন নিতে হবে, এবং এইখানে ব্যাপারটা হচ্ছে সবকিছুর পরে প্রিপারেশন নিয়ে তুমি এই টপিকগুলো ভালো করে পড়বা। এইটা হচ্ছে তুমি অন্যদের থেকে আলাদা হইলা, মানে এটা একটা একদম কমন একটা বা খুবই খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা ওয়ে। তুমি সব পড়তেছো, বাট যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আমরা বলতেছি এই টপিকগুলো বেশি পড়তেছো। এইটা যদি এই টপিকের বাইরে কোশ্চেন আসে, তোমার কোনো ভাইয়া কি মানে কোশ্চেন করবে ঢাকা ইউনিভার্সিটির? কেউ করবে? আমি করব না, ডেফিনেটলি আমরা করব না। সো আমরা তোমাকে বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের একটা গাইডলাইন দিই। যদি এখান থেকে কমন চলে আসে, আমি ফাফুন নিলাম যে চলে আসছে, ঠিক আছে, আমি একটা ফ্লেক্স নিলাম চলে আসছে। যদি না আসে, সামাও না আসলে, প্যারায় পড়বা তুমি, আমি না। আমি পড়তেছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার তো এটা নিয়ে কোনো প্যারা নাই।
আমার সমস্যা নেই, আমি পড়তেছি, আমি আর কয়েকদিন পরে চাকরির পরীক্ষা দিব, হাবিজাবি করবো, যা খুশি আমি তাই করে ফেলবো। এখন আমি তো জানি যে অ্যাডমিশনের একজন ক্যান্ডিডেট হিসেবে তুমি সব থেকে বেশি প্যারা খাবা। সো কখনো শর্টকাট ওয়েতে তুমি লাইফে সফল হইতে যাবা না বাবা, প্লিজ। তুমি কখনো যাবা না যে লাইফে শর্টকাট ওয়েতে আমি সফল হয়ে যাই। সবার একটাই এক্সপেকটেশন, লাইফে আমি শর্টকাট, যত শর্টকাট ইউজ করে আমি সফল হইতে পারি আমি ততটা শর্টকাট ইউজ করবো, বাট এটা কখনো হয় না। অ্যাডমিশন টাইমে আমিও মনে করতাম যে আমি খুব কম পড়ে চান্স পাবো, ভাই আমি লিটারালি গরু গাধার মতো পড়ছি, লিটারালি গরু গাধার মতো পড়ছি। অ্যাডমিশনের লাস্ট ফেজে এসে 15-16 ঘন্টা পড়ছি, 15-16 ঘন্টা, ঠিক আছে, 15-16 ঘন্টা। রাতে আমি যখন থাকতাম খুলনায়, থাকতাম খুলনায় পূর্ব বানিয়াখা আমি থাকতাম, আমি খুলনা সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি হচ্ছে খুলনা সিটি কলেজে আমি তখন থাকতাম, আমি যখন অ্যাডমিশনের ওই টাইমে ছিলাম তখন হচ্ছে আমি ব্যাচেলার বাসায় থাকতাম। সো আমার রুমের ছিল একটা দাদা, সো দাদা জেনারেলি রুমে থাকতো না। সো দাদা যেদিন রুমে থাকতো সেদিন তো মনে করো দেখা যাচ্ছে 12টা-1টার ভিতরে যেহেতু রুমমেট হিসেবে থাকতো, সো ব্যাচেলার বুঝই তো, সো তখন তো লাইট অফ করা লাগতো। বাট উনি যখন থাকতো তখন তো লাইট অফ করে আমি ইয়াতে পড়তাম, একটা বেলকনি টাইপের ছিল, বেলকনিতে আমি হেঁটে হেঁটে পড়তাম যাতে আমার ঘুম না আসে। মানে আমি বলতেছি না যে তুমি এরকম করো, আমার আসলে মেধা অনেক কম ছিল, আমি জানি যে আমাকে পড়াশোনা করা লাগতো, দ্যাটস আমি করছি। সো এই হচ্ছে ব্যাপার। সো আমি হচ্ছে প্রচুর পরিমাণে পড়াশোনা করা পাবলিক, আর অ্যাডমিশন ফেজে এখন তো ফাঁকিবাজি করি, এখন তো ইউনিভার্সিটি পরীক্ষার আগের দিন পড়ে, ঠিক আছে, ভাবি খালি পাস করলে হয়। সো দ্যাট ইজ দ্য থিং যে তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, না পড়ে সফল হওয়ার কোনো ওয়ে নাই। আর একটা চমৎকার বিষয় যে ভোকেব, ভাই ভোকেবের ক্ষেত্রে তুমি একদম প্রথম থেকে, অ্যাট দ্য ভেরি ফার্স্ট বিগিনিং, ভোকেবের ক্ষেত্রে তোমাকে লেগে থাকতে হবে। ভোকেবের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ তোমার সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ ভোকাবুলারি যে ওভারঅল যে একটা ব্যাপারটা থাকবে, অর্থাৎ তোমার সিনোনিম আর অ্যান্টোনিম তোমাকে ভাইয়া পুরো ফাটায় ফেলতে হবে পড়ে, সিনোনিম অ্যান্টোনিম পুরো ফাটায় ফেলবা পড়ে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। সিনোনিম অ্যান্টোনিম পড়বা, এর পাশাপাশি তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়া লাগবে, আমি এখানে এপি লিখলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া লাগবে। সিনোনিম অ্যান্টোনিম প্রথম টপিক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে দ্বিতীয় টপিক, তৃতীয় টপিক হচ্ছে স্পেলিং। স্পেলিং ভাইয়া পড়া লাগবে, কারেক্ট বানান, বুঝছো, কারেক্ট বানান, স্পেলিং মাস্ট। স্পেলিং থেকে প্রশ্ন প্রত্যেক বছর একটা আসে, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 1টা থেকে 2টা আসে ঢাকা ইউনিভার্সিটি 15টা এমসিকিউর ভিতরে। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে ওভারঅল তোমার 1টা বা 2টা আসে, একটা তো আসবেই আসবে। এরপরে তুমি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে, আইএনপি লিখলাম, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ খুব সুন্দরভাবে পড়ে ফেলবা, ভুল যেন না হয়। ইডিয়ম ফ্রেজ একদম প্রথম থেকে তোমাকে এগুলো পড়তে হবে। মেইনলি এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো, আর এর সাথে আমি যদি বলি অনওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ঠিক আছে, অনওয়ার্ড সাবস্টিটিউশন। সো এই টোটাল এই 5টা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই কয়েকটা টপিক তোমাকে একদম প্রথম থেকে পড়তে হবে, একদম প্রথম থেকে। তুমি যেদিন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করছো, তুমি তখন থেকে দিনে ধরে ধরে পড়াশোনা শুরু করো, অর্থাৎ ওভারঅল অ্যাডমিশনে তোমাকে একটা প্রেশারের ভিতরে থাকা লাগবে। ইংলিশ ফার্স্ট পেপার পড়লে এখান থেকে 15 থেকে 20 মার্কের রিটার্ন হয়। এখান থেকে আবার ক্ষেত্র বিশেষ ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিছু স্পেলিং, কিছু সিনোনিম অ্যান্টোনিম, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে সিনোনিম অ্যান্টোনিম ছিল এগুলো আমাদের চলে আসতে পারে ইয়াতে, কি যেন বলো এটাকে, আরে মাত্রই তো বললাম, কিসে চলে আসবে, তো আমাদের এমসিকিউতে চলে আসতে পারে। সো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে গেলে তোমাকে যে বিষয়গুলো আমি বললাম, তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারটা ধরে ধরে পড়তে হবে, প্রত্যেকটা প্যাসেজ লাইন বাই লাইন পড়তে হবে, একদম প্রথম দিন থেকে পড়বা, প্রত্যেকটা পোয়েম লাইন বাই লাইন পড়বা, প্রত্যেকটা ভোকেবের তুমি অর্থ জানবা। ইংলিশ ফার্স্ট পেপারে একটা সিঙ্গেল ভোকেব তুমি বাকি রাখবা না, এখানে যদি কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেখো ওইটার তুমি স্পেলিংটা টুকে নিবা, ঠিক আছে। এখানের ভিতরে যদি কোনো তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো, তুমি অবভিয়াসলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু দেখে নিবা, কারণ এখান থেকে হুবহু কোশ্চেন চলে আসার আমাদের নজির অনেকবার আছে। আবার গ্রামার পার্টের ক্ষেত্রে যখন প্রিপারেশন শুরু করবা তখন ডেফিনেটলি তুমি এই টপিকগুলো ভালো করে পড়বা, পার্টস অফ স্পিচ খায় ফেলবা, আবার তুমি ভোকাবুলারির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিবা। এবং তোমাদের জন্য, তোমরা যারা স্বপ্নঢাবিকে বিলিভ করো, লাইক স্বপ্নঢাবি এখন তো কাদা ছোড়াছড়ি হয় অনলাইনে, দিস ইজ ভেরি ব্যাড, খুবই খারাপ। স্বপ্নঢাবি কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমরা যারা আমাদের এইচএসসিতে আমাদের 26 ব্যাচের ফ্রি ক্লাস করছো তোমরা জানো। সো আমার খুবই খারাপ লাগে এগুলো দেখলে, কাদা ছোড়াছড়ি। আমি জানি না আসলে মানুষের এত প্রবলেম কিভাবে হয়, সেটা খুবই প্যাথেটিক। আমি খুবই মানে ভদ্রভাবে ভদ্র ইমেজ নিয়ে অনলাইনে থাকতে চাই। আমি আসলে কখনো কাদা ছোড়াছড়ি পছন্দ করি না, লিটারালি কখনো কাদা ছোড়াছড়ি পছন্দ করি না, ঠিক আছে। এটা আসলে কেন এবং এটা কেন হবে এত কাদা ছোড়াছড়ি? সো তোমাদের এখানে বলা হবে একটা কথা, তোমরা যারা স্বপ্নঢাবিকে বিলিভ করো, স্বপ্নঢাবির ক্লাস যারা করছো, স্বপ্নঢাবির গাইডলাইন যারা ফলো করো, তোমরা শুধু এই কোর্সটা এনরোল করতে পারো, ঠিক আছে। তোমরা এই কোর্সটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটির মানবিক প্লাস বিভাগ পরিবর্তনের ফুল প্রিপারেশন এই একটা সিঙ্গেল কোর্সে তোমরা কভার করতে পারবা উইথ ম্যাটেরিয়ালস। আমাদের কিন্তু টোটাল 4টা বই,
ঠিক আছে, এত বই বান্ডিল বান্ডিল বই দিয়ে তুমি কি করবা? তুমি তোমার টেবিল রাখবে নিট অ্যান্ড ক্লিন। আমাদের 4টা বইয়ের ভিতরে এটা হচ্ছে বাংলার জন্য, বাংলার একটা খুবই গুরুত্বপূর্ণ বই, আমাদের ভার্সিটি খ বাংলা প্লাটিনাম বুক। এর পাশাপাশি পরেরটা হচ্ছে আমাদের ভার্সিটি ক ইংলিশ প্লাটিনাম, আরেকটা হচ্ছে ভার্সিটি খ সাধারণ জ্ঞান প্লাটিনাম। তো নেওয়াই যায় না রে ভাই, বড় সাইজ বড় করছি, বুঝছো, এটা সাইজ বড় করছি। তো আরেকটা আছে তোমার কি যেন বলে, আরেকটা আছে আমার এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে ঢাবি ক প্লাটিনাম রিটেন বুক। এখন এইগুলার বিকল্প হচ্ছে তোমার মেইন বইগুলা, ঠিক আছে, এইগুলো যদি এই 3টা বই এমসিকিউ পার্টের জন্য তুমি যদি এইগুলোর বিকল্প ধরতে চাও, কারণ এখানে আসলে মেইন ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া, যেখান থেকে প্রত্যেক বছর কোর্সে মিস যায় না, মানে এখান থেকে আসবেই আসবে এই এমসিকিউ পার্টের জন্য। সো এইটার বিকল্প হচ্ছে আমরা বলি হচ্ছে আমাদের বাজারে প্রচলিত যে মেইন বইগুলো আছে, লাইক তোমার অভিযাত্রী বাংলার জন্য আমি প্রেফার করি আমার যে কোনো স্টুডেন্টদের, কারণ আমি অভিযাত্রী নিজেই পড়ছিলাম। সো এখন আসলে ফাফুর নিয়ে তো কোনো লাভ নেই, অভিযাত্রী বইটা ভালো। আমি আবু বক্কর ভাই মনে অভিযাত্রী বইয়ের লেখক, হ্যাঁ উনি তো লেখক। সো ওনার সমাজ ক্লাস করছিলাম, ওনার সমাজ ক্লাস অনেক ভালো ছিলাম, সমাজ বুঝতাম না, ওনার ক্লাস করে আমি শিখছিলাম, আর ওনার বই আমি পড়ছিলাম অ্যাডমিশন টাইমে। আর ইংলিশের ক্ষেত্রে মাস্টার বইটা আমি প্রেফার করি, আর জিকের ক্ষেত্রে তুমি যে কোনো বই কিনতে পারো। সো এই হচ্ছে কাহিনী, এবং এইগুলোর বিকল্প হিসেবে তুমি ওই বইগুলো দেখবা এবং ওই বইগুলোর সাথে মিলাই এই বইগুলো পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। বাট রিটেনের ক্ষেত্রে দ্যার ইজ নো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নেই রিটেনের ক্ষেত্রে, বস, ঠিক আছে, বস টাইপের বই হচ্ছে এটা, ঢাবি ক প্লাটিনাম রিটেন বুক। তুমি ঢাকা ইউনিভার্সিটির কোনো রিটেন পরীক্ষা দিবা, তোমার টেবিলে এই বইটা থাকা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, কারণ এই বইয়ে আমাদের এত বেশি পরিমাণ কন্টেন্ট দেওয়া, খুবই ইম্পর্টেন্ট কন্টেন্ট, যে কন্টেন্টগুলো থেকে তুমি যে কমন পাবা এই সম্ভাবনা 80 থেকে 90%। এবং সামাও যদি তোমার ঢাকা ইউনিভার্সিটির একটা কমন না আসে রিটেন পার্টে, তুমি এই বইটা পড়ে যা শিখবে, এই বইটার ভিতরে যে সকল জিনিসপত্র দেওয়া, এইখান থেকে তুমি দেখা যাচ্ছে যে 80-90% মার্ক ক্যারি করতে পারবা ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্টে। এটা আমাদের প্রিভিয়াস ইয়ারে কোর্স স্টুডেন্টরা কিন্তু এই রিভিউটা আমাদের দিছে, এবং এই বইটা খুবই ফ্রুটফুল ম্যাটেরিয়াল দিয়ে মেক করা, ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির জন্য স্পেশালাইজড একটা বই, ঢাবি ক প্লাটিনাম রিটেন বুক, খুবই খুবই স্পেশালাইজড বই। এই বইটা যখন আমি মেক করি, আমার ফ্রেন্ড সার্কেল বা ফ্রেন্ড সমাজ বললো যে এই বইটায় তুই অন্য ইউনিভার্সিটি রিটেন দিতে পারিস, লাইক আমার তখন জগন্নাথের রিটেন ছিল, খুলনায় রিটেন আসলো, এটা বেশ প্রফিটের হবে আর কি, প্রফিটেবল হবে। বাট আমি আসলে এটা প্রেফারই করি না, আমার এত বেশি প্রফিট লাগবে না, আমার এই একটা সিঙ্গেল বই ঢাকা ইউনিভার্সিটির জন্যই থাকুক, আমি স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির পোলাপানের জন্য আমি এটা ডেডিকেট করলাম, মানে যারা এখানে পরীক্ষা দিবে। সো ঢাবি খ প্লাটিনাম রিটেন বুক, তোমার রিটেনের ফুল প্রিপারেশনটা 40 মার্কের 40 মার্কস, তুমি চিন্তা করো, এই প্রিপারেশনটা নেওয়ার ক্ষেত্রে সব থেকে বড় সহায়ক হবে, ঠিক আছে। সো তোমার কাছে এই বইটা থাকাটা অত্যন্ত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, এবং এই বইটার ডিমান্ডটা তোমাকে আমি বলি, এই বইটা অনেক ভালো কাগজে, অনেক ভালো ম্যাটেরিয়ালে মেক করা, এবং এই বইটা টোটালি 400 পেজের মতো ছিল, এবং এই বইটা একটা সিঙ্গেল বই আমরা আগের বছর প্রিভিয়াস ইয়ার বিক্রি করছিলাম জাস্ট একটা সিঙ্গেল বই 700 টাকা, ঠিক আছে। এই বইটা হচ্ছে এতটা পাওয়ারফুল, এবং এই বইটা আমাদের এই কোর্সের সাথে ফ্রি, ঠিক আছে। মানবিক প্লাস বিভাগ পরিবর্তনের যে কোর্সটা আছে, তোমরা এই 4টা বই সহ এখন মাত্র 2490 টাকায় ভর্তি হতে পারবা। আমাদের মেইন কোর্স ফি 4000 টাকা, আমরা 10,000 টাকা কোর্স দিয়ে ডিসকাউন্টে 5000 টাকা দেই না, আমাদের একদম ইনিশিয়াল ফেজে জাস্ট 4000 টাকা কোর্স ফি রাখছি, রেখে ওইটাকে ডিসকাউন্ট করে 2500 করছি, মানে 2490 করছি। 4টা বই সহ তোমরা চাইলে এখন এনরোল করতে পারো, বেস্ট একটা প্রিপারেশন সিকিউর করতে পারবা। আর যারা মনে করতেছো বই মানে আমাদের কাছ থেকে পারচেস করবা না, তারা হচ্ছে বেসিক্যালি 1990 টাকায় আমাদের এই কোর্সটা নিতে পারো, শুধু ক্লাস, ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটি ফুল প্রিপারেশন হবে, অর্থাৎ তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবা, এবং আর 2 বা 3 দিন পরে এই কোর্সের কোর্স ফি 3000 টাকা ক্রস করবে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। জাস্ট আমরা একদম লাস্ট মানে একদম এই টাইমে একটু খুব আলটিমেট লেভেলে ছাড় দিয়ে রাখছি, এর বেশি কিচ্ছু না, ঠিক আছে। অনেক স্টুডেন্ট 4000 টাকায় ভর্তি হতে পারবে না এখন, যারা অফলাইনে ভর্তি হয়ে গেছে। সো তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি, এবং যারা আসলে এইটা মিস করবা তাদের একটা ড্রব্যাকস বলে রাখি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাডমিশনের একটা ফেজ আসবে, যেই ফেজে যে তুমি আমাদের এই সিঙ্গেল বইটা 600 টাকা থেকে 700 টাকা দিয়ে কালেক্ট করবা। তোমার এমন একটা টাইমে তোমার পড়া লাগবে, যে টাইমে যে তুমি এই সিঙ্গেল বইটা আমাদের কাছ থেকে কালেক্ট করবে, এখান থেকে 1 মাস বা 2 মাস পরে তুমি যখন রিটেন নিয়ে প্যারা খাবা, তখন ঠিকই তখন আমরা কি করবো জানো, তখন আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে এই রিটেন বইয়ের কিছু ছবি সুন্দর মতো করে তুলে একটা ফ্রেম করে ফেসবুকে ছেড়ে দিব, ঠিক আছে। এবং এইটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল, এটা হচ্ছে মেইন কথা। এবং তখন তোমার মনে হবে যে তুমি লস করছো, এবং এই বইটা তখন তুমি আমাদের কাছ থেকে যখন সিঙ্গেল দাম থাকবে 700 থেকে 800 টাকা, 700 টাকা তো মিনিমাম রাখবে, এখন ওয়েবসাইটে যা 600 টাকা বসায় রাখছি, তখন এই বইটা তুমি কালেক্ট করবা। সো তোমার উচিত রেদার মানে তখন ওই যে ভুলটা করার থেকে এখন আমাদের সাথে এঙ্গেজড হওয়া, আমাদের সাথে কানেক্টেড থাকা। সো যারা এনরোল করবা, আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম, আর আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখতেছি। আর যারা ফেসবুক পেজে আসো, তোমরা ফেসবুক পেজে একটা মেসেজ করতে পারো, মেসেজ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল কথা বলে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও। আমি তোমাকে আমাদের কোর্সের ইন্টারফেসটা যদি একটু নিয়ে যাইতে চাই, সো এটা হচ্ছে আমাদের কোর্স, এইটা তোমরা 2টা কোর্স ফ্রি পাবা, এইটাই ভর্তি হলে আমাদের ঢাবি রিটার্ন কোর্স ফ্রি,
এখানে আসলে তোমাকে কারা কারা পড়াবেন, কি কি ফিচার, ইস অ্যান্ড এভরিথিং, খুবই ডাইনামিক ওয়েবসাইট আমাদের স্বপ্নরাবির। তুমি আমাদের টিচার প্যানেল, আমাদের বুক লিস্ট, ম্যান ড্যাম ম্যান, তুমি যদি এখনো এনরোল না করো এটা তুমি খুব বড় একটা মিস করতেছো, দ্যাট ইজ দ্য মেইন থিং, বুঝছো? সো অল দ্য ভেরি বেস্ট, তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আর এই ইংলিশের টপিকগুলো একটু ভালো করে পড়াশোনা করো। আর একটা চমৎকার বিষয়, আমাদের ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা দেখে থাকো এতক্ষণ, দেখো অবভিয়াসলি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। কেন করে রাখবে? কারণ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত রেকর্ডেড ক্লাস দিব। আমরা কিন্তু লাইভ ক্লাস নেই না স্বপ্নরাবি, আমরা কিন্তু রেকর্ডেড ক্লাস দিব তোমাদের বিগত বছরের কোশ্চেন সলভিং বা ওভারঅল সবকিছু কনসেপ্টের উপর। সো অল দ্য ভেরি বেস্ট, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে অ্যাডমিশন সেশনে। এবং আমি এতটুকু বিলিভ করি, তোমরা যারা আমার ভিডিও দেখো এবং আমার গাইডলাইনে ভালো করে প্রিপারেশন নিবা, তোমাদের সাথে ক্যাম্পাসে আমার ছোট ভাই, আমার ছোট বোন হিসেবে দেখা হবে। অল দ্য ভেরি বেস্ট, টাটা।